রমজানের শেষ শুক্রবার আজ মুসলিম উম্মার জন্য জুমাতুল বিদা। পবিত্র রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত জুমাতুল বিদা। সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা যেমন বেশি, রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অনেক বেশি। তাৎপর্যপূর্ণ এই দিনটিতে মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদাতের ব্যাখ্যা করছেন ইমামরা। প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন ও নানা ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। দর্শক, জুমাতুল বিদা সম্পর্কে আরও জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, খুতবায় জুমাতুল বিদা নিয়ে খতিবরা কি বলছেন এবং মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন আজ? ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমরা যেমনটা শুনছিলাম এই কিছুক্ষণ আগেই বায়তুল মোকাররমের খতিব যেটি বয়ান করছিলেন, তিনি সবচেয়ে বেশি যেটি উল্লেখ করছিলেন যে যেহেতু রহমত, মাগফিরাত এবং নাজাতের যে মাস রমজান মাস সেটি চলে যাচ্ছে এবং সেই ইঙ্গিতটাই কিন্তু এই জুমাতুল বিদা। এবং এই জুমাতুল বিদার দিনটিকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বলা হয়েছে এই কারণেই যে হজরত আদম আলাইহিস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছিল, এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, যার কারণে এই জুমাতুল বিদার গুরুত্বটা অনেক বেশি এবং এই জন্যেই মুসল্লিদেরকে এই জুমাতুল বিদার এই দিনটিতে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটি সময়ে ইবাদত কবুল হয়, সেই সময়টিকে গুরুত্ব দিয়ে ইবাদত করার কথা বলা হয়েছে। এবং ঠিক তেমনি এখানকার খতিব ইমামরা সেই বয়ানই করছিলেন এবং পাশাপাশি তারা বলছিলেন যে এই জুমার দিনে আজকে যেহেতু রমজান শেষ হয়ে যাচ্ছে, জাকাত এবং ফিতরা আদায়ের ক্ষেত্রে গুরুত্ব দেয়া এবং মুসলমানদের এই বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি নামাজের আদায়ের পাশাপাশি এই জাকাত ফিতরাও আদায় করার দিকটিও গুরুত্ব দিয়ে তারা আলোচনা করছিলেন এবং বলছিলেন যে আগামী রমজান হয়তো ভাগ্যে অনেকেরই আর জুটবে না, সেজন্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি বারবার ফরিয়াদ করা, এই নিজেদের পাপ মোচনের জন্য আল্লাহর দরবারে বারবার মুনাজাত করা, সেজদায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কান্না করা এবং ফরিয়াদ চাওয়া যে এই গুনাহ থেকে যাতে আমাদেরকে মাফ করেন। এবং মুসল্লিদের অনেকের সাথে এই কথা হয়েছিল, তারা যেমনটা বলছিলেন যে মুসলমানদের উপর সারা বিশ্বে যে জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে সেটি থেকে যাতে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, সেই বিষয়গুলোর উপরও কিন্তু মুনাজাতে দোয়া করা হয়। ফাহমিদা, এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম থেকে। ধন্যবাদ আপনাকে।